স্কুলে গেলি আবার ফেরত চলে আসলি, স্কুল কি বন্ধ আজ? না, স্কুল খোলা, আমার জন্য চিরকালের জন্য বন্ধ হয়ে গেছে। কি হয়েছে? তুই কাঁদতেছিস কেন? আমার আর স্কুলে যাইতে বললো না, আমার আর লেখাপড়ার দরকার নাই। কি হয়েছে তা বলবি না? কি বলবো, আমরা গরিব, আমাদের এত লেখাপড়ার দরকার কি? মা, ও মা, এই দেখো তোমার মেয়ে কি কয়। কি হইছে? কহুস না, তুই কাঁদতাছিস কেন? কি হইছে? স্কুলে যাওয়ার পথে প্রতিদিন চেয়ারম্যানের ছেলে আমার বিরক্ত করে, খারাপ কথা বলে। সেদিন আসার সময় আমার মাথার ওন্না টাইনা ছিঁড়া নিয়ে গেছে। এত সব হয়েছে, তুই আমার আগে কস নাই কেন? আগে গেলে তুমি কি করতে পারতা? তুমি তো মরা টানা কাশেম, আর ওরা হলো চেয়ারম্যান। শোনো, তোমার একটা কথা কই, তুমি এই লাঠি খেলা আর তলোয়ার খেলা বন্ধ করো। আমার সাথে লাঠি খেলা আর তলোয়ার খেলায় হাইরে গিয়ে তারপরে এইসব করছে না? না, আগে থেকেই করতো, খেলায় হারার পর আরো বাড়ছে। দাঁড়া, আমি এখনই যাইতেছি। তুমি কোথায় যাবা? এই নিয়ে তুমি মাথা খারাপ কইরো না, চেয়ারম্যানরা অনেক শক্তিশালী, আমারে তো শেষ করবে, তোমারেও মাইরা ফেলাবে। অত সোজা না, দেশে আইন আছে না? তুই থাক, এইটার একটা ফয়সালা না হওয়া পর্যন্ত তোর স্কুলে যাওয়ার দরকার নাই। আমি এক্ষুনি মনি কাকার কাছে যাইতেছি। ও মা, তুমি ওরে ধরো। ভাইয়া, আয় মা, আয় ঘরে আয়। আয়। এই ওষুধটা সকালে একবার বিকেলে একবার খাবেন। ডাক্তারবাবু, আপনার যে ভাই ব্রাদার সব চলে গেল, এদের জন্য কষ্ট পান না? হয়, এই কষ্ট ভুলে থাকার জন্য মাঝে মাঝে চলে যাই বটগাছ তলায়, গাজায় টান দেই, চলে যাই ঈশ্বরের কাছাকাছি, সব ভুলে যাই। আসি তাহলে, আদাব। আদাব। আপনি আসুন। আদাব বাবু। আদাব। কাকা, ভাবাচ্ছিস কেন? কি হয়েছে? ওই যে আমার বোন হোসনে আরা স্কুলে পড়ে, ওই স্কুলে যাওয়ার পথে চেয়ারম্যানের ছেলে আর তার ভাতিজা খুব বিরক্ত করে। আমার বোনটা খুব চাপা স্বভাবের, মনে হয় অনেক দিন ধরে বিরক্ত করে। আজকে মনে হয় খারাপ কিছু কইছে, স্কুলের পর থেকে ফেরত হইছে, কইতেছে আর স্কুলে যাবে না। আমি এখন কি করব কন্ত? এটা তো খুবই খারাপ, এটা তো ইভটিজিং। সরকার ইভটিজিং এর জন্য কঠোর আইন করেছে। তোর তো থানায় পুলিশের সাথে ভালো সম্পর্ক, মামলা করে দে। চেয়ারম্যানের ছেলের বিরুদ্ধে মামলা করব? তারা তো অনেক শক্তিশালী, অনেক টাকা পয়সা আছে। তার চেয়ে চেয়ারম্যান তো আমাকেই চেয়ারম্যান, সে তো বিচার আচার করে। আচার করে, বিচার করে না। তবুও তার কাছে যদি একবার বলতাম তাইলে ভালো হইতো না? কাশেম, তোকে কি আমি ভালো ছেলে সাধেই বলি রে? তোর আসলেই অনেক বুদ্ধি। তুই যা, আগে চেয়ারম্যানের কাছে যা, যা তাকে গিয়ে বল। আচ্ছা কাকা। চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, চেয়ারম্যান সাহেব, এই তুই এখানে কে? আপনার সাথে আমার কথা আছে। আর রাখ এত করে বাচ্চা, যা যা। আপনার সাথে আমার কথা আছে। যা বলতেছিস এখান থেকে, যা। আপনার সাথে আমার কথা আছে তো। নিশ্চিরাম, আরে নিশ্চিরাম, যা যা। হয়, কি হয়েছে বল। আপনার ছেলে আমার বোন রে ইভটিজিং করছে। ইফটিজিং? এটা আবার কি? আর এই ইভটিজিং অনেক খারাপ জিনিস। ওই, তোর ইফটিজিং শিখাইছে কিনা? মনি ডাক্তার বলছে ইভটিজিং খুব কঠিন মামলা হবে। কি করলি? আরে তুই হচ্ছিস মেতরে বাচ্চা, আমার পোলা হচ্ছে জমিদারের বাচ্চা। তুই একটা ঘুঘুদার ফাঁদ পাততেছিস না? যা 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 এখান থেকে। ঠিক আছে, যাইতেছি। আসসালামু আলাইকুম। আরে যা যা। মামলা কিন্তু হয়ে যাবে, হইলো, আমি ডাকবো। বড় আরে যা মামলা। এখন, যা যা। খাওয়াটা নষ্ট করে দিল। চলো ভেতরে চলো। চলেন, কিন্তু ব্যাপারটা কি? কাকা, আপনার কথাই তো ঠিক হইল। চেয়ারম্যান তো আমার অপমান করলো। আর ওই যে কি কইলেন ইভটিজিং, ইভটিজিং মানে কি এটা তো আমি কইতে পারলাম না। চেয়ারম্যান একটা খারাপ লোক, ওর ছেলেটাও খারাপ। কাকা, খেলার পরে আপনার এখান থেকে গান গেয়ে যাওয়ার পথে চেয়ারম্যানের ছেলে আমার মারতে চাইছিল, আমার সাথে পারে নাই। ও, এ ঘটনাও ঘটেছে। তোর উপরে হিংসার রেশ তোর বোনটার উপরেও পড়েছে। তাই কাকা, আমি এখন কি করব? থানায় যা, আইনের আশ্রয় নে,
আর ওই যে ইভটিজিং এর কথা বললি না, ইভটিজিং মানে হলো নারীদের উত্ত্যক্ত করা। কিন্তু এই সব এমন পর্যায়ে পৌঁছে গেছে এখন, বিষয়টি আর নারীদের উত্ত্যক্ত করা থাকছে না, এটা হয়ে যাচ্ছে নারী নির্যাতন। সরকার এর জন্যে কঠোর আইন করেছে। তুই চলে যা আইনের কাছে, ঠিক আছে কাকা, আমি যাইতেছি। যা।